নির্মলা, তুমি তো বৌদির বাড়িতে থাকো, ডাক্তারবাবুর বাড়ি। তোমার সকাল থেকে দুপুর অবধি কী করে কাটে? তোমরা তো বাড়িতে মাত্র তুমি আর ডাক্তারবাবুর বউ, কী করে সময় কাটাও বলো দেখি একটু। রাধে রাধে। সকালবেলায় উঠে দরজা তালা খুলি, তারপরে বাসন মাজা দিদি, ঘর মোজা দিদি ওরা আসে, ওরা নিজের কাজ করতে থাকে। আমি স্নান করি, স্নান করে গোপাল সোনার ঘরে যাই, ঘুম থেকে ওঠাই, চোখ মুখ ধোয়াই, তারপরে একটু আসনে বসিয়ে রাখি, তারপর তুলসী মন্দির ধুইয়ে গোপাল সোনাকে গঙ্গা জল দিয়ে স্নান করাই, স্নান করায়, তারপরে শিবকে, তারপর অন্য দেবদেবীকে সব স্নান করায় গঙ্গা জল দিয়ে ছোটো ছোটো গামছা দিয়ে সব গা মোছায়, তারপর আবার নতুন পরিষ্কার জামা কাপড় পরায়। তারপরে পুজো সেবা দিন আমার গুরুমন্ত্র জপ করি, একটু গীতা পাঠ করি, কোনো দিন শিবের বই পড়ি, কোনো দিন হনুমান চালিসা পড়ি, কোনো দিন সরস্বতী, আর গীতাটা রোজই পড়ি। তারপরে একটু আরতি টারতি করে আবার দরজা বন্ধ করে একটু বাইরে একটু হরিনাম করি, ওপরে ছাদে গিয়ে তুলসী মন্দির বেরিয়ে আর হরিনাম করি, করে এসে আবার দরজা খুলে গোপাল সোনাকে মুখ ধুয়ে মুখ মুছিয়ে প্রসাদ তুলে আবার ঘরটা মুছে চলে আসো। এসে তারপর কি করো? এসে আবার চা করি, দি বৌদিটা মাথে টেবিলে বসে বসে গল্প করি আর চা খাই। তারপরে ব্রেকফাস্ট বানাই, দি বৌদিটা আমাদের গল্প করতে করতে ব্রেকফাস্ট করি। তারপরে দুপুরে একটু বসে গল্প করে রান্না হয়। আচ্ছা, এই পর্যন্ত বলি। তা তুমি খুব ভালোই কাটাও নিশ্চয়ই গল্প গুজব। আচ্ছা ঠিক আছে, তোমার বৌদির ঘরটা একটু দেখি, ব্যাস। আচ্ছা, বা তোমার বৌদির ড্রয়িং রুমটা আমার বেশ ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিই, বুঝলে? হ্যাঁ, রাধে রাধে। তুমি ভালো থেকো, আবার তোমার ইন্টারভিউ নিতে আসবো, ঠিক আছে? ও